আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাস আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে ধারণা নিছিলাম আর প্র্যাকটিস কিছু করছিলাম। সো আজকে আমরা লজিক্যাল লজিক্যাল অপারেটর সম্পর্কে জানবো। সো লজিক্যাল অপারেটর অ্যান্ড অ্যারিথমেটিক অপারেটর অনেকটাই সেম, হয়তো একটু তফাৎ আছে, বাট অনেকটাই সেম। হয়তো বা নতুন জিনিস বলতে আমরা শিফট লেফট লজিক্যাল আর শিফট রাইট লজিক্যাল সম্পর্কে জানবো। এটা একটু ভিন্নতা আছে, বাকি সব কিছুই সেম, বা আমরা হয়তো বা এগুলা করেছি, বা যারা এখনো করেননি হয়তো ভবিষ্যতে করবেন, কিন্তু আমি আগে থেকেই দেখাই দিচ্ছি, একটা ধারণা দিচ্ছি যে এটা কেমনে করা সম্ভব। সো এনিওয়েজ, আমরা ডিরেক্ট ইসে চলে যাই। সো প্রথমত আমরা আজকে লজিক্যাল অপারেটর কয় ধরনের হয় আমরা আজকে সেইটা দেখব। সো প্রথমত আমি যদি বলি, লজিক্যাল অপারেটর প্রায় আমাদের 6 টাইপের হয়, যদি আমি ভুল না বলে থাকি। 1 2 3 4 5, আচ্ছা 7 টাইপসের হয়। সো এট ফার্স্ট অফ অল আমরা দেখাই যে কোন 7টা অপারেটর হয়। সো লেটস ট্রাই। সো প্রথমে হচ্ছে অ্যান্ড, সেকেন্ড হচ্ছে অর, আর একটা হচ্ছে অ্যান্ড ইমিডিয়েট, আর একটা হচ্ছে অর ইমিডিয়েট, আর একটা হচ্ছে নর, একটা হচ্ছে শিফট লেফট লজিক্যাল, আর একটা হচ্ছে রাইট, সরি, শিফট রাইট লজিক্যাল। ঠিক আছে। এখন এখন আমরা এন্ড অপারেটরটা অ্যাকচুয়ালি কি? এন্ড অপারেটর বলতে আমরা অ্যাকচুয়ালি যেটাকে মাল্টিপ্লিকেশন, সেটাকে আমরা করি যে, সরি, মাল্টিপ্লিকেশন বলতে যেমন আমরা বলি যে এ ইন্টু বি। ঠিক আছে। এটা তো আমরা অ্যাকচুয়ালি আমরা খাতায় বা যে কোনো জায়গায় এই ধরনের লেখাগুলাই লিখি, এ ইন্টু বি। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের এই সাইনটা বুঝে না, ও এটা কিন্তু এক্স মনে করবে। সো এটাকে কিভাবে লিখতে হয়? সো এটাকে লেখার জন্য আমার লিখতে হবে কি, এ ইন্টু এ ডট বি। এটাই হচ্ছে মেইনলি আমার, যেটাকে আমরা বলবো যে এটা হচ্ছে আমার এন্ড এর সাইন। এন্ড এর সাইন কম্পিউটারের ভাষায় লিখে ডট দিয়ে, যেটাকে অ্যাকচুয়ালি আমরা এন্ড, মানে এন্ড ইনস্ট্রাকশনের, মানে লজিক্যাল অপারেটরের এন্ড ইনস্ট্রাকশন। সো এটার ফরম্যাটটা আমরা একটু দেখি। সো ফরম্যাটটা একদম সিম্পল। সো ফরম্যাট, সরি, ফরম্যাট তাহলে কি লিখবো? আগে আমি কি বলছিলাম যে অ্যারিথমেটিক অপারেটরে যখন ক্লাস করেছিলাম, সর্বপ্রথমে আমরা দেখবো যে এটা কোন অপারেটর, সেকেন্ড দেখবো এটার সাইন কি, সাইন অনুযায়ী আমরা ইনস্ট্রাকশনটা লিখবো। আফটার দ্যাট আমাদের এটা সেভ রেজিস্টারের উপরেই গেমটা চলবে। তো সবার আগে আমরা এন্ড দিব, যেহেতু এটা এন্ড অপারেটর। আমি একটা এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পল আমি দিচ্ছি আগে। এন্ড অপারেটর, এখানে মেইনলি 3টা রেজিস্টার থাকবে, দ্যাটস ওয়াই আমরা সেভ রেজিস্টারে দিব। সো সোর্স 1, সোর্স 1, ডলার সোর্স 2, ডলার সোর্স 3। সো এটা তো হলো। এখন একটা এক্সাম্পল দিই। সো এক্সাম্পলটা হচ্ছে লাইক আমি বললাম যে এ ইকুয়াল বি ডট সি। ঠিক আছে। সো বি ডট সি যেহেতু বলছে, সো সর্বপ্রথম আমার মাথায় আসবে যে এটা অ্যাকচুয়ালি কোন অপারেটর। এটা কি অ্যারিথমেটিক অপারেটর? এটা কি অ্যারিথমেটিক অপারেটর? অবভিয়াসলি না। এটা যেহেতু ডট সাইন আছে, ইট মিনস এটা লজিক্যাল অপারেটর। যেহেতু আমি বলছিলাম যে এটা মাল্টিপ্লিকেশন সাইন কিন্তু ডট আকারেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝে। সো আমরা এটা ডট যেহেতু আগেই বুঝে নিছি, সো আমাদের কি হবে, আমাদের এটা লজিক্যাল অপারেটর। সো লজিক্যাল অপারেটর যেহেতু হয়েছে, সেকেন্ড স্টেপ কি হবে, এটা কোন ইনস্ট্রাকশন, এটা কি এন্ড, অর বা নর, কোনটা? সো আমরা আগে ভাববো যেটা কোন, মানে কোন ইনস্ট্রাকশন। যদি আমরা চিহ্ন থাকি তাহলে ডেফিনেটলি বলতে পারবো ইয়েস ইটস এন্ড অপারেটর, সরি এন্ড ইনস্ট্রাকশন। সো এখন আমরা কি করব, যদি এখন আমি এটা সলভ করি, তাহলে আমি জাস্ট এন্ড লিখবো, আর 3টা রেজিস্টার আমি দিব। সেটা আমি কি বলছি, সেভ রেজিস্টার। সো সেভ রেজিস্টার কোথা থেকে শুরু হয়, S0 থেকে S7 পর্যন্ত। সো S0, S1, S2, ডান।
এইটা গেল আমার অ্যান্ড অপারেটর। এখন আমি যদি বলি অর অপারেটর কি, অর অপারেটর অর অপারেটরটা হচ্ছে অ্যারিথমেটিকের, যদি আমি বলি অ্যারিথমেটিকের অ্যাডিশনের মতন। এখন অ্যাকচুয়ালি এগুলো আমরা মানে যখন আমরা আইসিটি মানে যারা ইন্টারমিডিয়েটে আছে বা ক্লাস 10-এ আছে এরা হয়তো বুঝবে যে অ্যান্ড অরের মেইন থিমটা কি। অর অপারেটরটা মেইনলি অ্যারিথমেটিকের অ্যাড ইনস্ট্রাকশনকে বোঝে। ঠিক অর অপারেটরটাও আপনার ইটাকেই বোঝে, মানে আমাদের অ্যাডিশনটাকেই বোঝে, মানে এটা অ্যাড করা বোঝে। সো এইটার অ্যাডিশন একটা সেম। আমি জাস্ট আপনাকে ফরম্যাটটা মানে অ্যাটলিস্ট একটা ফরম্যাটটা দেখাই দিচ্ছি। সো ফরম্যাট, এইখানে আমাদের এখানে আমাদের অর দিতে হবে। আমি একটা এক্সাম্পলে দিয়ে দিই এই ফরম্যাট দেওয়ার আগে এটা অ্যাকচুয়ালি কিভাবে দেয়। এ ইকুয়াল বি প্লাস সি, ঠিক আছে। এখন আমি এটার ফরম্যাট দেই। ফরম্যাট হচ্ছে অর সোর্স 1 সোর্স 2 সোর্স 3। এখন আমি যদি বলতে চাই যে মানে অ্যাকচুয়ালি ভাইয়া, যদি আমাকে কেউ আস্ক করে যে ভাইয়া অর আর এড এর মধ্যে পার্থক্যটা কি, বা আমরা পরীক্ষায় যদি আসে আমরা কোনটা আগে মানে কোনটা লিখবা, অ্যাকচুয়ালি এটা আমি একটু ক্লিয়ার আইডিয়া করে দিই। যদি আপনাকে বলা হয় যে আমাকে অ্যারিথমেটিকের এই জিনিসটা আমাকে অ্যারিথমেটিক অপারেটরে সলভ করে দেখাও, তাহলে আপনি ডেফিনেটলি অ্যাড দিবেন। আর যদি বলা হয় যে লজিক্যাল অপারেটরে এটা করে দেখাও, তাহলে আপনি অর দিবেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন প্রোগ্রামিংয়ে মানে বিশেষ করে যখন আমরা মিপস করি, আমরা মেনলি অ্যারিথমেটিক অপারেটরটাই বেশি ফলো করি রেদার দেন লজিক্যাল অপারেটর। সো ওই হিসাবে চিন্তা করতে গেলে আমাদের অ্যাডিশনটাই বেশি প্রিফার করে, কিন্তু আমি জাস্ট লজিক্যাল অপারেটরও যে অর বলে একটা জিনিস আছে, অর বলে ইটস নট অর অপারেটর, সরি, অর বলে একটা জিনিস আছে, আমি সেটাই আপনাকে দেখাচ্ছি যে অর জিনিসটা অ্যাকচুয়ালি কি। বা এটা অ্যাডিশনের মতনই, কিন্তু এখানে আমরা কি লিখবো ফরম্যাটে, অ্যাড লিখবো না অর লিখবো, এটাই দেখানোর জন্য। সো এখন যদি আমি এক্সাম্পলে ওই জিনিসটাই জাস্ট সলভ করে দিই। এক্সাম্পল এ ইকুয়াল বি প্লাস সি, এ ইকুয়াল টু বি প্লাস সি। তাহলে জাস্ট আমাদের কি করতে হবে, আগে এখানে লিখতে হবে অর দেন সোর্স 1 মানে সবগুলো সেভ রেজিস্টার S0 S1 S2, আমার অর অপারেটর ডান। এখন আমি নরটা দেখাই। নর জিনিসটা কি, নর জিনিসটা বোঝার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার এই সাইনটা যদি আপনি দেখতে পারেন, আমি দেখাই দিচ্ছি বি প্লাস সি, যেহেতু নর এটা যোগফলই হবে। উপর আপনি দেখবেন যে এরকম একটা ড্যাশ মানে যেটাকে হ্যাশ সাইন, এটাকে কি বলে বার সাইন বলে। উপরে যদি বার সাইনটা দেখেন তাইলেই বুঝবেন এটা অ্যাকচুয়ালি নর বলা হয়েছে। আর যেহেতু উপরের সাইনটা দেখে বোঝা যাবে, এটা কিন্তু জাস্ট যোগ দেখলে হবে না। নর আর অরের মধ্যে পার্থক্যটা হচ্ছে অরে কিন্তু আপনার কোনো বার সাইন থাকে না, দ্যাটস আমি অর দিছি, আর নরে কিন্তু বার সাইন থাকে। এর জন্য আমি উপরে বার দেওয়ায় বুঝাইছি যে না এটা নর ইনস্ট্রাকশন। সো আমরা এখন কি করব, জাস্ট এক্সাম ফরম্যাট অনুযায়ী দেখি। ফরম্যাট ফরম্যাটটা হচ্ছে কি নর, এইটা একটু ছোট হাতের করতে হবে, নো প্রবলেম। নর সোর্স 1 সোর্স 2 সোর্স 3। ঠিক আছে, এখন যদি আমি এক্সাম্পলটা করে ফেলি, এক্সাম্পলটা সেম, এক্সাম্পলের সলভটা আমি বলে দিই। এক্সাম্পলটা কেমনে করতে হবে, জাস্ট আমার কি করতে হবে, নর নর্মাল হিসাবে S0 S1 S2। বাই দা ওয়ে এগুলা কিন্তু কোনোদিন ক্যাপিটাল হাতের হবে না, সব ছোট হাতের হবে, এটা মাথায় রাখতে হবে। S1 S2, আচ্ছা, এটা নরও গেল। তাহলে আমাদের কি কি শেষ,
এন্ড শেষ, অর শেষ, নট শেষ। এখন এন্ড ইমিডিয়েট আর অর ইমিডিয়েট মানে কি? ওকে, এটাও আমি বলে দিচ্ছি। আহ, আমি একটু নিচেই যাই। এন্ড ইমিডিয়েট যেটা, এটা অ্যাকচুয়ালি এন্ড এর মতনই, কিন্তু এইখানে অ্যাকচুয়ালি আমার দুইটা রেজিস্টার হবে আর একটা রেজিস্টার হবে না। তার বড় রিজন হচ্ছে এইখানে অ্যাকচুয়ালি নাম্বার অ্যাড হয়। নাম্বার বলতে বোঝাচ্ছে, আমি এখন বললাম যে আপনি আপনার নামকে 1 দিয়ে ইন্টু করেন, তার মানে কি বোঝাচ্ছি? আপনার নামকে আপনার আরেকটা নাম দিয়ে আমি ইন্টু করতে বলি না, আপনার নামকে আমি বলছি একের সাথে ইন্টু করতে। এটা আমি আরো ক্লিয়ারলি যদি একটা এক্সাম্পল দিই, যেমন আমি বোঝা যাচ্ছি আপনি a ইকুয়াল টু বি ইন্টু 2 দেন, ঠিক আছে? মানে এটা দেখে মনে হচ্ছে এটা কোথা থেকে আসলো। আমরা এতক্ষণ কি করলাম, শুধু অ্যালফাবেট নিয়ে কাজ করছি, a ইকুয়াল টু বি প্লাস সি, বা a ইকুয়াল টু বি প্লাস সি, যেটাকে অ্যাকচুয়ালি কি বলে, বার সাইন। সো ইকুয়াল টু বি ডট টু, যেটাকে আমি বলছি যে a ইকুয়াল টু বি ইন্টু টু। সো এইটা হচ্ছে অ্যান্ড ইমিডিয়েটের পার্ট। অ্যান্ড ইমিডিয়েট চিহ্নের লক্ষ্য কি, যখন দেখবেন আপনার কোনো অ্যালফাবেটের সাথে নাম্বার ইন্টু আছে, তখন এটা বুঝে নেবেন যে ইয়েস, এটা অ্যাকচুয়ালি ইমিডিয়েট রিলেটেড কিছু। সো ইমিডিয়েট রিলেটেড কিছু যেহেতু, সো আমার এখানে কি করতে হবে, আগে যেহেতু আমি বুঝে ফেলছি যে এটা ইমিডিয়েট, সো এখন এটার ফরম্যাটটা আমরা আগে দেখি। তো ফরম্যাটটা হবে আমার, যেহেতু এটা অ্যান্ড ইমিডিয়েট, সো এটার ফরম্যাটটা হবে আমার অ্যান্ড আই। আই কেন লিখলাম, আর অ্যান্ড তো অ্যান্ডই আছে, যেহেতু অ্যান্ড আমি কেমনে বুঝলাম যদি ডট সাইন দেখে। আর আইটা কেন লিখলাম আমি বলি, অ্যান্ড এর অ্যান্ড আর ইমিডিয়েট এর আই, দ্যাটস ওয়াই আমরা লিখলাম অ্যান্ড আই। অ্যান্ড আই। আর এখন হবে সোর্স দুইটা, কেন, এ আর বি এর জন্য সোর্স দুইটা। সো সোর্স কোনটা হবে, সেভ রেজিস্টারে। সো ডেফিনেটলি S0, S1। আর সেকেন্ড যেটা হবে, মানে যেটা ফরম্যাট হবে, ওই যে টুটা আছে, জাস্ট টু লিখবে এখানে। আমি এখানে যে সবসময় টু আসবে তা কিন্তু না, আমি বলে দিই ইমিডিয়েট ভ্যালুটাই বসবে, এটা যা যা হোক। কেমন? এইটা হচ্ছে আপনার ফরম্যাট। মানে এটা আমি এখনো, সরি, এখানে অ্যাকচুয়ালি ফরম্যাট বলা হয়েছে, আমি এখানে আগেই দিয়ে দিছি। সোর্স 1, সোর্স 2, আর এখানে বসবে ইমিডিয়েট ভ্যালু। কেমন? এখন যদি আমি এটা সলভ করতে বলি, আমি যদি সলিউশনটা দিয়ে দিই, তাহলে এটা কিন্তু অবভিয়াসলি ক্যাপিটাল হাতের হবে না, এটা ছোট হাতের হবে। অ্যান্ড আই S0, S1 আর 2। কেমন? এটা আমাদের হয়ে গেল। আহ, এখন যদি আমি আসি, জাস্ট এ মিনিট, এখন যদি আমরা দেখি যে অর ইমিডিয়েট মানে কি, সো এটা আই গেস যারা এন্ড ইমিডিয়েটটা ভালো মতন বুঝতে পারছেন, তাহলে অর ইমিডিয়েটটা তাদের জন্য অ্যাকচুয়ালি আসলে মানে অনেক সোজাই আর কি। সো অর ইমিডিয়েটটাও সিম্পল। ইমিডিয়েট, অর ইমিডিয়েটটা হবে কি, এ ইকুয়াল বি প্লাস টু। আগে আমরা সারাক্ষণ কি করছি, অ্যালফাবেটের সাথে যোগ করছি, যে বি প্লাস সি বা বি প্লাস সি প্লাস ডি। এখন আমরা কি করব, এ ইকুয়াল টু বি প্লাস টু। এটা আরো অনেক বড় হতে পারে, বড় হোক ওটা আমার দেখার বিষয় না, আমি আপনাকে ফরম্যাটটা দেখাই দিচ্ছি। এখানে কিন্তু এমন হইতে পারে যে বি প্লাস সি প্লাস টু, তাহলে ওটা কেমনে করতে হবে মোটা আমি হয় গেস আগে দেখাই দিছি। এরকম এক্সাম্পল আমরা আরো করব, আর না পারলে তো আমি আছি। হ্যাঁ, অন ইমিডিয়েটের এখন কাজটা কি, ফরম্যাটটা কি হবে, এটা আই গেস অনেকে পারা উচিত বা পারবেন। আমি যদি এন্ড ইমিডিয়েটটা বুঝে থাকি, সিম্পল, আমার ফরম্যাটটা হবে অর আই, অর এর অর, ইমিডিয়েটের আই, দুইটা রেজিস্টার হবে, সোর্স 1, সোর্স 2, আর ইমিডিয়েট ভ্যালু। এটা ব্র্যাকেটে আমার দেওয়া উচিত হয় নাই, তো আমি দিয়ে, এখন আমি মাথায় আসলে এর ইমিডিয়েট ভ্যালু আই, ইমিডিয়েট ভ্যালু। কেমন? এখন আমার ফরম্যাট অনুযায়ী এটা ঠিক আছে। ওকে, এখন আমি যদি এখন বলি এটার এক্সাম্পলটা আমাকে সলভ করে দেখো, এটা আমার খুব ইজি। জাস্ট আমি কি করবো, অর আই সোর্স S0, S1 আর কি 2,
অর তো ডেফিনেটলি ছোট হাতের হবে। ওকে, তো আমরা কি কি শিখলাম? ওভারঅল এই পাঁচটা ক্লাস মানে পাঁচটা জিনিস শিখলাম। নট শিখলাম, অর ইমিডিয়েট শিখলাম, এন্ড ইমিডিয়েট শিখলাম, অর শিখলাম, এন্ড শিখলাম। এখন আসি শিফট লেফট লজিক্যাল। আচ্ছা, শিফট লেফট লজিক্যাল বলতে আমরা যেটা বুঝতেছি, শিফট লেফট লজিক্যাল বলতে এটা আমাকে, আমি আমি যদি ভালো মতন বলি যে আমার যে ভ্যালুটা থাকবে এটা মাল্টিপ্লিকেশন মানে গুণ করে করে বাড়বে। যেমন আমার এখন 2 আছে, এখন 2 এর সাথে 2 গুণ করেই 4 হবে, 4 এর সাথে 2 গুণ করে 8 হবে, মানে এভাবে করতে 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 যাবে। আর মানে 2 স্টেপ করে করে বাড়বে। আর ঠিক আপনার শিফট রাইট লজিক্যাল যেটা, এটা হচ্ছে ঠিক উল্টা, যেটা শিফট লেফট লজিক্যালে মাল্টিপ্লাই হবে আর শিফট রাইট কি বলে শিফট রাইট লজিক্যালে আপনার ওটা ডিভাইড হবে। সো আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য আমি আপনাকে এটা করে দেখি। ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি এটা করে আপনাকে, জাস্ট আ মিনিট। ঠিক আছে, সরি একটা এক্সাম্পল দেখে। শিফট রাইট লজিক্যাল বলতে আপনার এই যে এইভাবে বোঝে যে আমি 2 স্টেপ করে করে আগাচ্ছি। সো হুইচ ইজ আমি আমি খালি এতটুকু বলি, শিফট রাইট শিফট লেফট লজিক্যাল মানে মাল্টিপ্লাই, আর শিফট রাইট লজিক্যাল মানে হচ্ছে ডিভাইড। আই গেস এতটুকু আপনাদের ক্লিয়ার যে এই জিনিসটাই হচ্ছে শিফট আর শিফট রাইটের মধ্যে ডিফারেন্স। ওকে, সো এখন আমাদের এটা কেমনে করতে হবে, এটা আমরা বুঝবো কিভাবে। এটা অ্যাকচুয়ালি মেইনলি কাজে লাগবে যখন আমরা মেইনলি এটাকে কি বলে মানে অ্যারে করব, বা লজিক্যাল অপারেটর, সরি কন্ডিশনাল ব্রাঞ্চগুলো যখন আমরা করব, লাইক এস এসএলটি এসএলটিআই, মানে মানে কি বলবো লুপ রিলেটেড কাজ বা অ্যারে রিলেটেড কাজ বা ফাংশন রিলেটেড কাজ, তখন আমাদের এইগুলার কাজ মানে অনেক বেশি লাগবে। আমি ফর এক্সাম্পল এখন যদি আমি জাস্ট কি বলবো আহ, দেখাই, জাস্ট একটা আমি একটা এক্সাম্পল আমি মাথায় আসলে আপনাকে বলতেছি। সো জাস্ট আ মিনিট। ওকে, এখানে একটু ভুল গেছে। যেমন আমি বললাম a ইকুয়াল টু বি, দুই দুই করে করতেছে, এটাকে তো গ্রেটার সাইন বলে 2 এর থেকে, মানে মানে আমি বললামই তো 2 করে বাড়বে, মানে মাল্টিপ্লিকেশন মানে বাড়া, ডিভাইড মানে কমা। এখন ডিভাইড মানে কি ভাগ করে ফেলা, আর মাল্টিপ্লাই করা মানে কি বাড়ানো। সো এরকমই থাকবে। সো একদম সেম টু সেম আমি বলবো যে এটা অনেকটাই ইমিডিয়েটের মতনই ফরম্যাট, খালি এইখানে আমাদের কি করতে হবে, একটু বুঝতে হবে যে এটা অ্যাকচুয়ালি কি বলা হয়েছে। ইমিডিয়েট বললে তো আপনি বুঝতেই পারবেন যে এটা অ্যাকচুয়ালি ইমিডিয়েট ওয়ার্ডটা মেনশন করছে, আর ইমিডিয়েট ওয়ার্ডটা যদি মেনশন না করে তখন আপনার ধরে নিতে হবে যে এটা অ্যাকচুয়ালি শিফট লেফট লজিক্যাল আর শিফট রাইট লজিক্যাল। এগুলো আমরা যখন আরো এক্সপ্লেন করবো তখন হয়তো বুঝতে পারবো, কিন্তু আমি যতটুকু আগে বলতেছি যে শিফট লেফট লজিক্যাল বোঝার নিয়ম হচ্ছে যদি মাল্টিপ্লাই সাইন থাকে, আর শিফট রাইট লজিক্যাল বোঝার নিয়ম হচ্ছে যদি ডিভাইড সাইন থাকে। এতটুকু তো আমরা বুঝলাম। এনিওয়েজ, এখন আমাদের ফরম্যাটটা হচ্ছে এটা ডেফিনেটলি আসা যাই হোক, ফরম্যাটটা হচ্ছে আমি কি বললাম, শিফট লেফট লজিক্যালের শর্টকাট এস এল এল, শিফটের এস লেফটের এল লজিক্যালের এল। এস এল এল দুইটা সোর্স হবে, সোর্স ওয়ান, সোর্স টু, আর যে ভ্যালুটা থাকবে এইটা মেইনলি আমি বলবো যে যখন আমরা আরো ভালো মতন করবো এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এটা মেইনলি 2 করে বাড়ে, এটা শিফট লেফট লজিক্যালে। এখন আমি হয়তোবা 2 করে বাড়ানো হিসাবেই দেখাই দিছি বিধায় আমি হয়তোবা শিফট লেফট লজিক্যাল 2 দিয়ে রাখছি। সো এখানে জাস্ট ফরম্যাট অনুযায়ী কি হবে, আমি যদি এক্সাম্পলের অ্যান্সারটা করে দিই, জাস্ট আমার দেখাবে যে
যেমন এর জন্য আমি কি আগে এসএলএল লিখব, এসএলএল $S0 $S1 আর 2। এখন এখানে অন্য কিছু থাকতে পারে, কারণ এখানে সাপোজ এমন ভাবে থাকলো যেমন 2 করেই আছে, এখন আমাকে 2 এসএলএল মানে কিন্তু 2 এর উপরে 2 গুণ করা, মানে 4 হওয়া, মানে এটা 2 করে মাল্টিপ্লাই আকারে বাড়বে। কেমন? সো এটা এসএলএল থাকলো। আর শিফট রাইট লেফট লজিক্যাল মানে ডিভাইড, এটা জাস্ট সিম্পল, আমি জাস্ট কপি করে দেখাচ্ছি। ফরম্যাট যদি আমি বলি, ফরম্যাট সবকিছু সেম থাকবে, জাস্ট এখানে এসআরএল হবে, কারণ শিফটের এস, রাইটের আর, লজিক্যালের এল। তো এইটা আর বাকি সিস্টেম আপনার তো এক্সাম্পল, এটাও যা দিলাম সেটাও তা। তো তাও আমি এটা একটু কপি করে নিয়ে যাই, কপি করে জাস্ট বসাই দিলাম। আর এখানে কি হবে, এসআরএল। সো এই গেল আমাদের লজিক্যাল অপারেটর। সো আমরা দুইটা কিন্তু অলরেডি, আমি যদি বলি যে আমাদের কিন্তু দুইটা স্টেপ ডান। আমরা অ্যারিথমেটিক সম্পর্কে একটা ধারণা নিলাম, লজিক্যাল সম্পর্কে একটা ধারণা নিলাম। নেক্সট ক্লাসগুলোতে আমরা ডাটা ট্রান্সফার, কন্ডিশনাল ব্রাঞ্চ সম্পর্কে আইডিয়া নিব। এরপর আসবে আমাদের ফাংশন, যেখানে অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে। সো প্রবলেম নাই, আমরা ইনশাল্লাহ ভালো মতো আগাবো। আর কেউ কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর কোনো প্রবলেম হলে, যদি এই ব্যাপারটা বুঝতে পারছি না, ইনশাল্লাহ ভাইয়া ট্রাই করবে যে ভিডিও আকারে বুঝিয়ে দেওয়ার, অ্যান্ড যেভাবে হোক অথবা একটা রিপ্লাই করার। বাট আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ আমরা যদি পয়েন্ট টু পয়েন্ট নোট ডাউন করে রাখি, বা আমি যা করার ছেড়ে যদি একটা খাতায় বা লিখে যে কোনো জায়গায় লিখে রাখি, আমি আশা করি যে এই সম্পর্কে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তাও যদি বুঝতে প্রবলেম হয়, আমি তো আছি, কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব এটার উপরে ভিডিও দিয়ে দেব। সো যাই হোক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।